নমস্কার বন্ধু, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্ট মিষ্টির দোকানের নিমকির রেসিপি নিয়ে চলে এসেছি। একদম খাস্তা মুচমুচে, আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 বাটি, আরও হাফ বাটি ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, 1 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানের নিমকিটা দেখবেন একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে আমি হাফ বাটি মতন সাদা তেল নিয়েছি। সাদা তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে আটাটাকে ময়ান দিয়ে নেব। খুব আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে, একদমই তাড়াহুড়ো করলে হবে না। আটাটা যত সুন্দরভাবে আপনারা ময়ান দিতে পারবেন, নিমকিটা কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে, একদম পারফেক্ট হবে। দেখুন আমি ঠিক এরকমভাবে আটাটা ময়ান দিয়ে নিচ্ছি। আমার আটাটা কিন্তু খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। দেখুন হাতের মধ্যে এরকম মুঠো করলে কিন্তু এরকম একটা ঢেলা মতন হয়ে যাবে। ঠিক আটাটা বুঝতে হবে যে আমার আটাটা খুব ভালোভাবে ময়ান হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু একের সঙ্গে সব পানি দিয়ে দেবো না, আমি এখানে অল্প অল্প করে পানি দেব। আর আটাটা কিন্তু খুব সুন্দর একটা স্পঞ্জি ডো তৈরি করে নেব। দেখুন আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, মন চাইবে বারবার বানাতে। দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। আমি ঠিক এরকম নরম করেছি, আমি কিন্তু বেশি শক্তও করিনি আবার বেশি নরমও করিনি। ঠিক এরকম একটা সফট ডো আমি করেছি। এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। এখানে আমি 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল নিয়েছি, তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে এটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। দেখুন এটা ঠিক এরকম একটা মতন করে মেখে নিয়েছি আমি। এবার ময়দার ডোটা দেখুন কতটা রেস্টে রাখার পর কতটা সুন্দর সফট হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ ময়দার ডোটাকে খুব ভালোভাবে একটু মেখে নেব, এতে করে কিন্তু নিমকিগুলো অনেকটাই ক্রিস্পি হবে। এবার আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এই আটাটাকে। একটা ভাগ তুলে রেখে দিচ্ছি আর একটা ভাগ আমি এইভাবে হাতের সাহায্যে লম্বা করে নেব। দেখুন আমার লম্বা করা হয়ে গিয়েছে। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন। দেখুন আমি এরকম সাইজ করে লেচি কেটে নিয়েছি। এখানে আমি একটা ময়দার ডো নিয়েছি আর একটু ময়দা নিয়ে খুব ভালোভাবে বেলে নেব। এখানে কিন্তু এটা আপনারা ময়দা দিয়েই বেলবেন, এতে করে নিমকিটা কিন্তু খুবই সুন্দর হবে। তেল দিয়ে যেন এটা বেলতে যাবেন না। আমি কিন্তু চারিধার খুব ভালোভাবেই বেলে নিচ্ছি, যাতে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা না থাকে। এতে করে নিমকিটা কিন্তু এক জায়গায় নরম আর এক জায়গায় পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে যে ঘি আর সাদা তেল মাখানো ময়দাটা ছিল সেটা খুব ভালোভাবে মাখিয়ে এইভাবে আমি করে মুড়িয়ে দিচ্ছি, দিয়ে আঙুল দিয়ে একটু চিপে চিপে আবারও আমি 3 কোণা শেপ দিয়ে নিচ্ছি। এবার নিমকিটা হাত দিয়ে একটু প্রেস করে আলতো হাতে আমি বেলে নেবো, বেশি জোরে চাপ দিয়ে বেলবো না, একদমই আলতো হাতে বেলে নেবো। দেখুন আমার নিমকিটা কিন্তু কত সুন্দর শেপে, ঠিক এরকমভাবে নিমকিটা হবে। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে নিমকিটা আমি এরকম ছিদ্র ছিদ্র করে দেবো, এতে করে নিমকিটা ফুলবে না। দেখুন আমার একটা নিমকি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি বাকি নিমকিগুলো রেডি করে নেব। এখানে আমি 3টে নিমকি রেডি করে নিয়েছি। এই 3টে আগে প্রথমে ভেজে নেব। কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার হালকা গরম হয়েছে।
নিমকি ভাজতে গেলে কিন্তু তেলটা খুব বেশি গরম করলে হবে না। দেখুন ঠিক এরকম হালকা গরম, হালকা বুদবুদ উঠবে, মনে করবেন নিমকি ভাজার জন্য এই তেলটাই একদম পারফেক্ট। আমি এই 3টে নিমকি যতক্ষণ ভাজা হতে থাকবে ততক্ষণে আমি বাকি নিমকিগুলো বেলে নেব। নিমকিগুলো বেলে কিন্তু খুব বেশিক্ষণ রেখে দেবেন না। এখানে একটা ছোট্ট টিপস, সদ্য বেজে তার বেলে পারে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নিমকিগুলো খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন আমার তেল থেকে কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর দেখুন ওপরে ভেসে উঠেছে। এবার আমি উল্টে পাল্টে নিমকিগুলো খুব আলতো হাতে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, খুব ধৈর্য ধরে কিন্তু নিমকিগুলো ভাজতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে ভাজতে ভাজতে আমার নিমকির কালারগুলো কত সুন্দর চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ না পুরোপুরি নিমকির কালারটা আসছে। দেখুন আমার নিমকিগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমার এই নিমকিগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। আমার বাকি নিমকিগুলো বেলা হয়ে গিয়েছে, এবার সেগুলোও আমি ভেজে নেব। এইভাবে আমি বাকি নিমকিগুলোও কিন্তু বেলে নেব। আপনারা তেলটা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভাজা করেছি। আমার দেখুন এই নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেলে আমি এগুলোও তুলে নেব। এইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নেব। দেখুন আমার সব নিমকি ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদের এবার একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। দেখুন একদম কিন্তু ভাজে ভাজে কিন্তু নিমকিটা ছাড়িয়ে গেল, কত সুন্দর। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন একদম দোকানের মতন কিন্তু মুচমুচে হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে